জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শাሎም। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন, প্রার্থনা শুনবেন, অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে। তুমি আজকে মনে করছো যে আমি প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বস্ত হয়েছি, আমার আর কিছু অসুবিধা, আমার আর জীবনের কোনো প্রাণের ভয় নেই বা কোনো কিছু অসুবিধা হবে না, আমি অমর হয়ে গেছি, আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেছি, আমার সকল দুঃখ কষ্ট সমস্যা ক্লেশ আমার সব কিছু থেকে উদ্ধার হয়ে গিয়ে আমি জীবনে উত্তীর্ণ হয়ে গেছি, তাহলে তুমি ভুল ভাবছো। এখানে কি বলছে যে তুমি যদি আমার নিমিত্ত এবং সুসমাচারের নিমিত্ত, মানে সুসমাচারের জন্য যদি তোমার প্রাণ ত্যাগ করো, হারাও, তুমি যদি একটা বিশ্বাসী সন্তানকে সেই আমার সুসমাচারের কথা, আমি পুনরুত্থিত হয়েছি এই সুসংবাদটা তুমি যদি বলো, আমি একমাত্র সত্য ঈশ্বর যে কিনা পৃথিবীর এবং স্বর্গের সকল কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, তুমি এই সুসমাচারের কথা যদি তাকে বলো, তোমার তার জন্য যদি প্রাণ দেয়, তোমার তার জন্য যদি কষ্ট হয়, দুঃখ ক্লেশ যন্ত্রণা সমস্যার সম্মুখীন হও, তাহলে তুমি সেগুলো থেকে তোমার প্রাণ রক্ষা করতে পার, সেগুলো থেকে আমি তোমার আশীর্বাদ করব, আমি তোমার রক্ষা করব। আর তুমি যদি বলো যে না, আমি ঈশ্বরের বাক্য পেয়েছি, আমি সুসমাচার পেয়ে আমি কাউকে কোনো কিছু বলবো না, আমি যখন সেই ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, আমার প্রাণ রক্ষা পেয়ে গেছে, আমার আর কোনো কিছু দরকার নেই, তাহলে এটা তোমার জন্য ভুল। তুমি তোমার প্রাণ হারাবে, তুমি জীবনে প্রবেশ করতে পারবে না। তুমি হয়তো এই জীবনে কিছুদিন বাঁচবে, যতদিন তোমার পরমায়ু আছে, কিন্তু সেই জীবনে প্রবেশ করতে পারবে না যে অনন্ত জীবন তিনি দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করে রেখেছেন। তিনি এটাই বলছেন যে কেননা আপন প্রাণ তুমি রক্ষা এখন হয়তো করতে পারবে, এখন তুমি হয়তো জীবিত থাকবে, কিন্তু তুমি সুসমাচারের নিমিত্ত যদি আপন প্রাণ হারাও, যদি তুমি আমার জন্য কষ্ট দুঃখ ক্লেশ যন্ত্রণা তাড়না সয়ে যদি তুমি মৃত হয়ে যাও, মরে যাও, তুমি প্রাণ হারাও, তাহলে আমি তোমাকে সেই প্রাণ ফিরিয়ে দেব, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমার সেই পুনরুত্থানে নিয়ে যাব, আর আমি তোমাকে সেই অনন্ত জীবন দেব। তুমি সেই রক্ষা পাবে যে রক্ষার জন্য তুমি এতদিন প্রভু যিশুতে বিশ্বস্ত হয়েছ। আমেন, হালেলুয়া। আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পারছি। ঈশ্বরের বাক্যে আমরা ধ্যান করি, অবশ্যই আমরা এই বাক্য বুঝতে পারবো। আমরা জীবনে হয়তো প্রাণ বাঁচানোর জন্য অনেক কিছু করে থাকি, অনেক পথ অবলম্বন করে থাকি, কিন্তু খ্রিস্ট যিশুতে যদি আমরা বিশ্বস্ত হয়েছি, আর প্রভু যিশুর জন্য যদি আমার প্রাণ যায়, প্রভু যিশুর সুসমাচারের জন্য যদি আমার প্রাণ ত্যাগ করতে হয়, কষ্ট দুঃখ ক্লেশ যন্ত্রণা তাড়না সমস্যা সইতে হয়, তাহলে তিনি আমাকে প্রতিজ্ঞা করছেন, আমি তার যোগ্য সন্তান হওয়ার দরুন তিনি আমাকে আশ্বাস দিচ্ছে, শক্তি দিচ্ছে এবং প্রতিজ্ঞা করছে যে আমি তোমার প্রাণ রক্ষা করব, আমি তোমাকে সেই দিনে ওঠাবো এবং তোমাকে সুরক্ষিত রাখবো। আমেন, হালেলুয়া। আর তিনি কি বলছেন আবার সেই একই কথা তার সন্তানদের মার্ক 16:15-16 পদে বলছে, হ্যাঁ, আর তার সেই সন্তানদেরকে আরো শিক্ষা দিচ্ছে যাতে সেই সকল সন্তানরা আরো বুঝতে পারে যে প্রভুতে বিশ্বাসী হলে বা অবিশ্বাসী হলে তাদের কেমন দণ্ডাজ্ঞা করা হবে। আমরা যদি একটু দেখি বাক্য, প্রভুতে আমরা বিশ্বস্ত হই, আর যদিও বা সেই সুসমাচার পেয়ে তারা না শোনে,
বা বিশ্বাস না করে, তাহলে প্রভু যীশু পিতা ঈশ্বর তাদেরকে কেমন দণ্ডাজ্ঞা বা কেমন শাস্তি দেওয়ার জন্য সেই নির্দেশ করছে। আমরা মার্ক 16 অধ্যায়ের 15-16 পদ যদি একটু খুলে নিই। আমেন, হালেলুয়া। তাহলে বাক্য এখানে কি বলছে, যে আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও এবং সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এখানে তার শিষ্যদেরকে বলা হচ্ছে, তুমি তোমার সেই সমস্ত সৃষ্টি যিনি কিনা জগতে তুমি যাও, সমুদয় তোমরা জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে যাও। তিনি যে সকল বস্তু তিনি সৃষ্টি করেছেন, মানুষকে তিনি যে তার নিজের সাদৃশ্যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির নিকটে যাও। তুমি সেই মানুষের কাছে যাও, গিয়ে আমার এই সুসমাচার, শুভ বার্তা তুমি তাদের কাছে প্রচার করো। আর 16তে কি বলছে, যে বিশ্বাস করে ও ব্যাপটাইজিত হয়। যে বিশ্বাস করে ও ব্যাপটাইজিত হয়। এখানে বিশ্বাসটা আমাদের করতে হবে। আমি সুসমাচার পেয়েছি, হ্যাঁ প্রভু যীশু ঈশ্বর, হ্যাঁ প্রভু যীশু জীবিত হয়েছেন, উঠেছেন, ঠিক আছে, হয়েছে, আমার কি? কিন্তু এই যে বিশ্বাস, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছেন, আর তিনি 3 দিন পরে জীবিত হয়ে উঠেছেন, আর তিনি আমাদের ক্রুশে সকল পাপের ভার নিয়ে আমাদের পাপের জন্য তিনি যে মরেছেন আর জীবিত হয়েছেন, এটা যদি আমরা মন থেকে, হৃদয় থেকে, অন্তর আত্মা থেকে বিশ্বাস করি, আর যীশু খ্রিস্টের নামে যদি আমরা ব্যাপটাইজিত হই, সেই সত্যের পবিত্র আত্মায় অগ্নিতে যদি আমরা ব্যাপটাইজিত হই, পিতা পুত্র পবিত্র আত্মার নামে যদি আমরা ব্যাপটাইজিত হই, তাহলে কি বলছে, যে সে পরিত্রাণ পাইবে। সে পরিত্রাণ পাইবে। তার ছেলে বা মেয়ে বা তার বাবা বা তার স্বামী স্ত্রী কেউ নয়। সে পরিত্রাণ পাইবে যে কিনা বিশ্বাস করে ও পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপটাইজিত হয়। শুধু সেই পরিত্রাণ পাইবে। এইখানে সে কথা বলা আছে। সে মানে কে? মানে যে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাইবে। তাহলে আমরা সমস্ত সৃষ্টির নিকটে যদি যাই, আর সে যদি বিশ্বাস করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপটাইজিত হয়, তাহলে সেই পরিত্রাণ পাইবে। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা একটু ভালো করে মনে করে দেখি বা বোঝার চেষ্টা করি। আজকে যখন আমাদের পরিবারে 5 জন আছে, আর প্রভু যীশু কোনো না কোনো বন্ধু, কারো না কারো মাধ্যম দিয়ে যখন আমার হৃদয়ে কথা বলেছে, যখন আমি তাকে বিশ্বাস করেছি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যাপটাইজিত হয়েছি, তাহলে আমি যে পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ পেয়েছি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি আমাদেরকে যে ভালোবাসা প্রেম দিয়েছো তাও অপার প্রভু। আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তুমি ক্ষমা করেছো, পাপের পথ থেকে উদ্ধার করে তোমার সত্যের পবিত্র পথে চলার জন্য অগ্রসর করেছো পিতাগো। কারণ আজকে আমরা অন্ধকারে পাপের জগতে পড়েছিলাম, কিন্তু তুমি তোমার সত্য বাক্য দ্বারা আমাদেরকে তোমার কাছে টেনে আনতে সাহায্য করেছো। তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। তুমি যে তোমার সেই বাক্য আমাদের হৃদয়ে জেলে দিয়েছো, সেই আলো যে আমাদের হৃদয়ে জেলে দিয়েছো, সেই আলোর জ্যোতিতে আমরা চলছি প্রভুগো। আমাদের কোনো মতে শয়তান দিয়াবল পরাস্ত করতে পারবে না, কারণ তোমার বাক্য জীবন্ত কার্য সাধক প্রভুগো। তোমার বাক্য সকল যে মেনে চলে, সে তোমার যোগ্য সন্তান রূপে গণিত হয়। সে কোনোদিন শয়তান দিয়াবলের পথে পড়ে না, সে কোনোদিন দিয়ে খারাপ পথে যায় না প্রভুগো। তোমার আজ্ঞার শিক্ষা সকল সর্বদাই আমাদের ধার্মিকতার পথে চালিত করে। তোমার সত্য বাক্য আমাদের সর্বদাই অনন্ত জীবনে নিয়ে যায়। তাই প্রভু, আজকে এই প্রার্থনা করি, যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভুগো, সকলকে তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করো। তারা যে দিন প্রতিদিন তোমার বাক্য শুনছে, তাদের যেন জীবনে কার্যকারী করে চলতে পারে। তারা যেন তোমার সেই বাক্য সকল হৃদয়ে ধরে রাখতে পারে। কোনো মতে যেন শয়তান দিয়াবল তোমার বাক্য হরণ না করে নেয় প্রভুগো। কারণ শয়তান দিয়াবল সর্বদা সেই সিংহের মতন আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, আমাদেরকে সেই তোমার থেকে আলাদা করার জন্য।
প্রভু তোমার সন্তানদেরকে সর্বদা তোমার বাক্য দ্বারা বেঁধে রাখো, তোমার সন্তানদেরকে পবিত্র আত্মার অনুগ্রহে সর্বদা রাখো, যেন শয়তান দিয়াবল কোনো মতে তোমার সন্তানকে না তোমার বিশ্বাসের পথ থেকে সরাতে পারে। কারণ দিন সন্নিকট প্রভু গো, তোমার অনেক বিশ্বাসী সন্তানরা তোমার পথ থেকে সরে যাচ্ছে, তোমার অনেক বিশ্বাসী সন্তানরা বিশ্বাস থেকে দুর্বল হয়ে যাচ্ছে প্রভু, তাদের বিশ্বাসে দৃঢ় করো, তারা যেন তোমার বাক্য নিয়ে খ্রিস্টের জীবনে শেষ দিন পর্যন্ত চলতে পারে। কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলো, যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে। হ্যাঁ পিতা প্রভু, আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা শুনছে দেখছে, সকলকে তোমার সেই শক্তি সামর্থ্য দাও, পবিত্র আত্মার অনুগ্রহ দাও, যেন তোমার বাক্য নিয়ে খ্রিস্টের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারে, তোমার সামনে রেখে যেন চলতে পারে। কারণ তুমি সেই জ্যোতি, তুমি সেই লাইট, যে আলো আমরা সামনে রেখে চললে আমরা কোনো মতে অন্ধকারে পড়বো না, কোনো মতে শয়তান দিয়াবলের পথে যাবো না, আমরা কোনো মতে হোঁচট খাবো না। তুমি সেই একমাত্র আমাদের আলো, তুমি সেই একমাত্র এক রাজাধিরাজ ঈশ্বর। প্রভু তোমার ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তুমি তোমার সেই বাক্যের আলো জেলে দাও তোমার সন্তানদের মাঝে, তোমার বাক্য সকল যেন বুঝতে পারে, তোমার বাক্য সকল বুঝে যেন জীবনে কার্যকারী করে চলতে পারে। কারণ তুমি সেই একমাত্র বাক্য, যে আদিতে পিতার কাছে ছিলে, তুমি সেই বাক্য নেমে এসেছো আমাদের মাঝে, তুমি সেই বাক্য যে আমাদের মাঝে এসে শিক্ষা দিয়ে আবার তুমি আমাদের জন্য ক্রুশে হত হয়ে তুমি পিতার দক্ষিণে বসে আছো। একমাত্র তুমি সেই একমাত্র মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সর্বদা জীবন্ত জাগ্রত, তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক। তোমার এই বাক্য তোমার যে সন্তানদের ওষ্ঠা ধরে দিয়ে তুমি যে চালাচ্ছ তোমার সন্তানদেরকে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আজকে তুমি সেই তোমার পাস্টার, তোমার সেই এভাঞ্জেলিস্ট, তোমার যেসব যোগ্য সন্তানদেরকে তুমি তৈরি করেছো, তোমার বাক্য তাদের মাঝে দিয়েছে, জগতে পড়ে থাকা মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফিরিয়ে সত্যের পবিত্র পথে আনছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি সকল সন্তানকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তারা যেন তোমার সত্য বাক্য জগতের মাঝে মানুষের কাছে প্রচার করে তোমার সেই হারানো মেষদেরকে ফিরিয়ে আনতে পারে। পিতাকে তুমি সেই একমাত্র দয়ালু কৃপাময়, তোমার সবই সম্ভব প্রভু। পিতা পিতা কর্তৃক ডাক দাও, তাদের মনকে পরিবর্তন করাও, তোমার সেই সত্য মধুর বাক্য তাদের হৃদয়ে দাও প্রভু। তোমাকে যে চেকে মেকে দেখেছে প্রভু, সেই তোমার আস্বাদ পেয়েছে পিতা, তুমি তোমাদের আস্বাদ দাও সেই সন্তানদেরকে যারা জগতে পড়ে আছে তোমায় জানে না, তোমাকে পায়নি প্রভু, তোমার সেই আস্বাদ তারা পায়, যেন তারা যেন তোমাকে চেকে মেকে দেখে, তোমার বাক্য যেন তারা বিচার বিবেচনা করে বুঝে শুনে ভালো করে যাচাই করে দেখে। কারণ তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, তোমার বাক্য সত্য, যা আমাদের জীবনের সর্বদাই কার্য করে। আজকে যত সন্তানরা তোমার বাক্যের উপর বিশ্বাস করে, তোমার বাইবেল পড়ে, বাক্য পড়ে, তাদেরকে তুমি ব্লেসিং আশীর্বাদে ভরপুর করো। তোমার বাক্য জীবন দেয় প্রভু গো। হ্যাঁ পিতা, আমরা যখন প্রার্থনা করি তখন আমরা তোমার সাথে কথা বলি, আর যখন আমরা বাইবেল পড়ি তখন তুমি আমাদের সঙ্গে কথা বলো তোমার বাক্য দ্বারা। আমরা সত্যের কোন পথে চলবো, তুমি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছ, তুমি সব কিছু তোমার সেই বাক্য দ্বারা জানিয়ে থাকো। আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রতিনিয়ত তোমার বাইবেল বাক্য পড়ে, তারা যেন তোমার সেই বাক্যের ভেদ বুঝতে পারে, তারা যেন তোমার সেই বাক্য দ্বারা জীবনে অগ্রসর হয়ে চলতে পারে, শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারে। পিতা আশীষ করো। আর যে সকল সন্তানরা তোমার বাক্য পায়নি, বাইবেল পড়েনি প্রভু, সেই সকল সন্তানদের তোমার সত্য শিক্ষার জ্ঞান দাও, তারা যেন তোমাকে জানে বুঝে বিশ্বাস করে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি অজ্ঞানীদের জ্ঞানী করব, আমি মূর্খদেরকে আমি বুদ্ধিমান করব। পিতা তুমি সেই শক্তিহীনদেরকে তুমি শক্তিশালী করে থাকো, তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যারা অজ্ঞানী, যারা পড়াশোনা জানে না, যারা বাইবেল পড়তে জানে না, তোমার পবিত্র আত্মা দ্বারা সমস্ত স্বর্গের নিগুড় তত্ত্ব বাক্য বুঝতে সাহায্য করো। যারা তোমার সত্য মন দিয়ে হৃদয় দিয়ে খোঁজার চেষ্টা করে, তাদের কাছে তুমি পৌঁছে যাও পিতা। দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, ব্লেসিং প্রদান করো। ও মহান রাজা প্রভু যীশু, তোমার কাছে আমরা নম্র হয়ে প্রার্থনা করি, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, হারাতে দিও না প্রভু। তুমি তোমার সন্তানদেরকে ব্লেসিং করো, আশীর্বাদ করো। হালেলুয়া রাজা, তুমি মহান প্রভু গো, তুমি কত দয়ালু কৃপাময়। হ্যাঁ প্রভু, জগতে পড়ে আছে কত মানুষ, তাদেরকে ফেরাও, তোমার সত্য বাক্য তাদের হৃদয়ে দাও প্রভু গো। জগতে কত ধর্মগ্রন্থ আছে, কিন্তু সেই ওয়ান অ্যান্ড অনলি বাইবেল নাম্বার 1, গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে একমাত্র নাম্বার 1 স্থান পেয়েছে পিতা। বিশ্বাস করি তুমি সেই সন্তানদেরকে সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো পিতা, ব্লেস করো প্রভু গো। তুমি সেই তোমার বাক্য দ্বারা জগতের মাঝে পড়ে থাকা মানুষদেরকে ফেরাও প্রভু।
হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য আমাদের জীবন দেয়, আমাদেরকে সর্বদা জীবনের পথ দেখায়। আজকে পড়ে আছে কত সন্তানরা, যুবক যুবতীরা, তাদের সেই পাপের পথ থেকে, ব্যভিচার থেকে, সেই নিজেদের বুদ্ধিমত্তার কারণে তারা যে নিজের যুক্তি দ্বারা তারা খারাপ পথে চলে গেছে, তাদেরকে ফেরাও তোমার বাক্য দ্বারা। তোমার বাইবেল পড়তে সাহায্য করো প্রভু, তোমার বাইবেল জাতি জাতি মানুষের ঘরে ঘরে হোক পিতা গো, তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যে সকল সন্তানরা তোমার এই প্রার্থনা ভিডিও দেখছে পিতা, আজকের পর থেকে তোমার বাইবেলের বাক্য পড়া শুরু করে দেবে। তোমার বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি সত্যকে জানো, আর সত্য তোমাকে সর্বদাই স্বাধীন করবে। পিতাকে তোমার বাক্য সত্য, আর সেই সত্য বাক্য আমাদেরকে সবসময় স্বাধীন করে, পাপ থেকে স্বাধীন করে। পিতাকে তোমার সেই সন্তানদেরকে পাপের পথ থেকে স্বাধীন করাও তোমার বাক্য দ্বারা। যারা আজকে তোমার বাইবেল বাক্য পড়ে না প্রভু, তাদের তোমার বাইবেলের বাক্য পড়তে সাহায্য করো। তোমার বই বাইবেল তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করো। কোনো না কোনো সন্তান দ্বারা, দাস দ্বারা, ফোনের কোনো অ্যাপ দ্বারা তাদের বাইবেলের বাক্য পড়তে সাহায্য করো। তাদের হৃদয় মাইন্ডে তুমি কথা বলো প্রভু, দয়া করো, কৃপা করুণা করো, কারণ তোমার বাক্য জীবন্ত। পিতা তুমি সেই তোমার বাক্য দ্বারা সর্বদাই জীবিত আছো। হালেলুইয়া রাজা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। সর্বদাই তোমার সন্তানদের মাঝে তোমার বাক্য দ্বারা নির্দেশ করো, তুমি কি বলতে চাইছো, কি করতে চাইছো। তুমি তোমার সন্তানদেরকে মনোনীত করো। আজকে যারা তোমার বাক্য পড়েনি, জানেনি, তোমার বাক্য পড়ুক আজকে থেকে, সেই আশীর্বাদ ব্লেসিং পাক। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো মহান রাজা পিতা। তোমায় ধন্যবাদ করি। হালেলুইয়া প্রভু যীশু, তুমি দয়ালু কৃপাময় প্রভু গো, সকল সন্তানকে তোমার হস্তে, তোমার চরণ তলে রাখি প্রভু। যারা তোমাকে ইনকার করে, যারা তোমাকে বাজে কথা বলে, বাইবেলকে অন্যরকম ভাবে প্রভু খারাপ কথা বলে থাকে, সেই সকল সন্তানদের কাছে তোমার বাইবেলের বাক্য দাও। তারা যেন তোমাকে জানতে পারে যে সত্য ঈশ্বরের সত্য শিক্ষা আমাদেরকে জীবনদায়ক কি বাক্য দিচ্ছে পিতা গো। তোমার বাক্য আমাদের সর্বদাই জীবন পথে চলার জ্যোতি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদেরকে সেই আশীর্বাদ করো। জগতে পড়ে থাকা সকল সন্তানদেরকে সেই আশীর্বাদ করো। আজকে যতজন ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে তোমার এই ভিডিও প্রার্থনা, তাদেরকেও তুমি তোমার বাক্যের দ্বারা ব্লেসিং করো। তোমার বাক্য সর্বদাই আমাদের আশীর্বাদ করে থাকে। তোমার বাক্য আমাদের জীবনে শক্তিশালী খাদ্য। তোমার বাক্য খেলেই আমরা প্রভু গো জীবিত থাকবো, কারণ তুমি তোমার বাক্যে বলো মনুষ্য খাদ্য অন্নতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের এক একটি বাক্যতে বেঁচে থাকবে। পিতা গো, তোমার সেই বাক্য সন্তানটাই বেঁচে থাকবে। তোমার বাক্যতেই ঈশ্বরের সন্তানরা জীবিত থাকবে, আর যারা তোমার বাক্য গ্রহণ করবে না, তারা সেই মরবেই মরবে। তাই তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দাও না প্রভু গো। তুমি তোমার সকল সন্তানের মাঝে তোমার বাক্য প্রেরণ করো, তোমার সেই বাইবেলের বাক্য প্রচার করতে সাহায্য করো। তুমি আরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বেশি বেশি করে তোমার বাক্যকে পৌঁছে দাও পিতা গো। সকল ঘরে ঘরে তোমার সেই বাইবেলের বাক্য থাকে পিতা, দয়া করে কৃপা করুণা করো। এমন দিন আসবে যে তোমার বাক্য সকল হরণ হয়ে যাবে, তোমার সেই সন্তানরা বাক্য কিভাবে পড়বে। তাই প্রভু গো, সময় থাকতে থাকতে তোমার সন্তানদের মাঝে তোমার বাইবেলের বাক্য পৌঁছে দাও। এমন সময় না আসুক যে তোমার বাইবেল লুপ্ত হয়ে যাবে, তোমার সন্তানদের কাছ থেকে তোমার সেই বাইবেল সকল কেড়ে নেওয়া হবে প্রভু গো। সেই যে তুমি ভবিষ্যৎবাণী করেছো, সেই প্রভু ভবিষ্যৎবাণী যাতে পূরণ হওয়ার আগেই তোমার সন্তানরা যেন সবাই তোমার বাক্য পায়। তোমার বাক্যকে যাতে হৃদয়ে যক্ষের ধনের মতো ধরে রাখতে পারে, তোমার বাক্যকে যাতে তাদের হৃদয় মন্দিরে এমনভাবে রাখতে পারে যাতে সে মর্চায় ক্ষয় না করে, এমনভাবে রাখতে পারে যাতে শয়তান দিয়ে আবার চুরি না করতে পারে পিতা। তোমার সন্তানদের হৃদয় অন্তরে আত্মায় তোমার বাক্য সকল দিয়ে সর্বদাই ধরে রাখো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। যারা ভিডিও দেখছে, যারা পরবর্তী দেখবে, তারা আজকে থেকে বাইবেল পড়া শুরু করবে, তোমার বাক্য সকল জানবে, তারা পাপ থেকে স্বাধীন হয়ে সত্যের পবিত্র পথে চলবে পিতা, বিশ্বাস করি। হালেলুইয়া রাজা, তুমি মহান জীবন্ত কার্য সাধককারী বাক্য তাদের মাঝে দাও, সত্যকে জানাও, তাদের মাঝে প্রকটীকরণ হও পিতা গো। দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তারা জীবনের মানে যেন বোঝে, বাইবেল পড়ে যেন জানতে পারে, বুঝতে পারে যে সত্য ঈশ্বর আমাদের সত্য কি শিক্ষা দিচ্ছে, আসল সত্যটা কি। প্রভু, মানুষ জগতে পড়ে আছে অন্ধকারে, শয়তান দিয়াবলের পথে, ভ্রান্তির পথে চলছে। তোমার বাক্য দ্বারা তাদের সত্যটাকে জানাও, বাইবেল পড়তে তাদের সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। ইন দ্য নেম অফ জিসাস রাজা, সকলকে তুমি দয়া কৃপা করুণা করো। তাদের নাম, তাদের সমস্যা, তাদের কি প্রয়োজন দরকার আমি জানি না প্রভু, কিন্তু তোমার সেই সত্য বাক্য দিয়ে তাদের সত্যটাকে জানিয়ে তাদের স্বাধীন করো, অনুগ্রহ আশীর্বাদ যুক্ত করো, ব্লেস করো। মহান রাজা পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আজকে আমি যে সকল সন্তানদের জন্য প্রার্থনা করলাম, যত খ্রিস্টীয়তে বিশ্বাসী আছে, যারা বাইবেল পড়ে না, যারা জগতে পড়ে আছে, বাইবেল সম্বন্ধে কোনো জানে না প্রভু গো, তাদের মাঝে তুমি বাইবেল পৌঁছাও। যারা বাইবেল পড়ে না, তাদেরকে তুমি বাইবেল পড়তে সাহায্য করো, তাদের মাইন্ডের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তাদের মাঝে তোমার বাক্যকে প্রেরণ করো, দয়া করো।
কৃপা করুণা করো, অনুগ্রহ করো। যারা তোমার বাক্য যা যা শুনবে প্রভু, তারা যেন হৃদয় ধরে রাখতে পারে আর জীবনে কার্যকারী করে চলতে পারে। পিতা আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তান দিয়াবল যেন তাদের বাক্য চুরি না করে নেয়। পিতা শক্তি সামর্থ্য সাহস দাও, তাদের ব্লেসিং করো, অনুগ্রহ করো। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক। তুমি সে আমাদের প্রার্থনা শুনছো, উত্তর দিচ্ছ বিশ্বাস করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।